সম্মানিত ভাই ও বোনেরা, অনেক বোনদের সন্তান হয় না। কেন হয় না? এজন্য আপনারা বড় বড় ডাক্তার দেখাবার পরে কোনো রেজাল্ট পাচ্ছেন না। শত শত হাজার হাজার টাকা খরচা করছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। সমাধান না পাওয়ার কারণে আপনারা চিন্তিত, আপনার পরিবারও চিন্তিত। কিসের কারণে, কেন বা এই কারণে সন্তান হইতেছে না বুঝে আসতেছে না। বিভিন্ন ডাক্তার দেখাইছি, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি, কিন্তু কোনো সমাধান পাইতেছি না। এখন করণীয় কি? তো আপনাদেরকে আমি পরামর্শ দেব, যদি এমনটা হয়ে থাকে, কোনো সমস্যা ধরা পড়তেছে না, কোনো রোগ ধরা পড়তেছে না, অত দূরত্ব কোনো একজন মোতাব্বির বা ওজা, আপনারা যেটাই বলেন, তাদের সাথে যোগাযোগ করা। যে হজরত, আমার বিবাহের বয়স 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 10-11 বছর হয়ে গেছে, কোনো রকমেরই বিভিন্ন চেষ্টা করার সত্ত্বেও ব্যর্থ হয়েছি। অনেক অর্থ সম্পদ ব্যয় করছি, তারপরও কোনো সন্তান আমার গর্ভে আসতেছে না, বা সন্তান গর্ভে আসছে 3 মাস পরে বা 4 মাস পরে বা 6 মাস পরে ওই সন্তানটা মারা যাইতেছে বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। তো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, দেখার পর যদি দেখে এটা জিন্নাতের কোনো কারণ হয়ে থাকে, কারণ কোনো জিন, গোপন কোনো শত্রু, কিছু জিন আছে মানুষের শরীরে বর করে, আবার কিছু জিন আছে মানুষের শরীরে বর করে না। তারা গোপনভাবে তারা মানুষের ক্ষতি করে। তো এই গোপন ক্ষতি করার কারণে দেখা যাইতেছে তাকে বান মেরে রাখছে, বা তার স্বামীকে বান মেরে রাখছে, বা স্বামী বা স্ত্রীর উপরে জাদু করে রাখছে, যার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বা জাদুর প্রভাবের কারণে বাচ্চা হইতেছে না, বা কোনো জিন্নাতের বা কোনো মানুষের ক্ষতির কারণে এই সমস্যার সম্মুখীন হইতে পারে। তো তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি দেখে কোনো সমস্যা ধরা পড়ছে, হয়তো বা জিন্নাতে কোনো সমস্যা, বা বানের কোনো সমস্যা দেখা যাইতেছে, বা জাদুর কোনো সমস্যা দেখা যাইতেছে, ইনশাআল্লাহ ওই বান কেটে দিলে, জাদু নষ্ট করে দেওয়ার পরে, এবং কোনো জিন্নাতে কোনো ক্ষতি থাকে বা জিন্নাতে কোনো আশ্রয় থাকে, জিন্নাতে কোনো দৃষ্টি বা গোপন কোনো জিন্নাত বা প্রকাশ্য কোনো জিন্নাত যদি ক্ষতি করে থাকে, তাহলে সেই ব্যবস্থা নেবে। ইনশাআল্লাহ অত দূরত্ব সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যা কোনো ডাক্তারকে দেখাইলে কোনো কাজ হবে না। জিন্নাতের সমস্যা, জাদুর সমস্যা, বানের সমস্যা কোনো ডাক্তারকে দেখাইয়ে সমাধান করতে পারবেন না। এটা হলো কোরআনের চিকিৎসা। আবার কিছু কিছু মেয়ে লোকের আছে যাদেরকে বলা হয় বাচ্চাই হবে না, জিনেরও সমস্যা নেই, জাদুরও সমস্যা নেই, বানেরও সমস্যা নেই, বাচ্চা হইতেছে না। খুব পেরেশানির ভিতরে আছেন, আপনিও আছেন, আপনার পরিবার আছে, আপনার সন্তানেরা এই পরামর্শ পেরেশানির ভিতরে আছে। আপনি বা আপনার পরিবার, আপনার স্বামী, স্ত্রী সবাই পেরেশানির ভিতরে আছেন। এমন সিদ্ধান্ত নিচ্ছে বাচ্চা না হওয়ার কারণে যে আপনাকে তালাক দিয়ে দিবে, অন্য কোনো নারীকে নিয়ে আসবে, সেখানে বিবাহ করবে। তো ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো যে তারও যে ক্ষতি করবে না জিন্নাতের এমন কোনো কথা নেই, তারও ক্ষতি করতে পারে। এজন্য অভিজ্ঞ কোনো মোতাব্বিরের সাথে যোগাযোগ করা, যে কেন, কি কারণে এই সমস্যার সম্মুখীন হইতেছে। তো তারপরে দ্বিতীয় একটা কথা হলো এই, যদি কোরআনের, কারণ আপনারা জানেন যারা কোরআনের উপরে বিশ্বাস আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বকিছু সমাধানের, সমস্ত কিছু সমস্যার সমাধানের মাধ্যম করেছে কোরআনকে। আল্লাহ নিজেই বলছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, এটা হচ্ছে মুমিনের জন্য শেফা। আর পৃথিবীর ভিতরে যত প্রকার রোগ আছে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ কোরআনে পাকের ভিতরে রাখা হয়েছে। তো কোরআনকে শেফা হিসাবে, দুনিয়া আখেরাতে কল্যাণ হিসাবে যদি আমরা মেনে নিতে পারি, যদি কোরআনের চিকিৎসার বদলতে
আল্লাহ চাইলে আপনি যে সমস্যাগুলোর সম্মুখীন হইতেছেন নেক্সট টাইম ওই সমস্যাগুলোর সম্মুখীন হবেন না। কারণ আল্লাহ পাক ওয়াদা করছে যে মুমিন যখন সমস্যার সম্মুখীন হয় আর কোরআনের মাধ্যমে সমাধান নেওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমত নাজিল করেন এবং তার ওই সমস্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দ্বারা সমাধান করে দেন। এখন কথা হলো যে সুস্থ সমাধানের মালিক একমাত্র আল্লাহ। এটা কোনো জিনে ইনসানের হাতে নাই, কোনো মানুষের হাতেও নাই, কোনো জিনের হাতেও নাই। এটা সমাধান মালিক আল্লাহ। সমস্ত ওজা বলেন, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, এরা মাধ্যম হয়ে আপনার যে সমস্যা আছে সমস্যার ট্রিটমেন্ট করতে পারে। তো দেখবেন কোনো ব্যক্তির হাতে ফল হয়, গাছ হয়, ফলের গাছ, আবার কোনো ব্যক্তির হাতে একই গাছ লাগাবে তারা তা আর হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে নিয়ামত প্রাপ্ত হিসেবে রাখছেন, যার কারণে অনেক রোগ, কঠিন রোগগুলোকে আপনি যদি কোরআনের উপর বিশ্বাস থাকে, সূরা ফাতিহা পড়ে যদি ফু দেন, কঠিন সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে ইনশাআল্লাহ। এটা হলো কোরআন, এটা আসমানি একটা পাওয়ার যেটা বান্দার সমস্যা সমাধান করে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা জিনগ্রস্ত যদি হন, জাদুগ্রস্ত হন, আপনারা যে কোনো সমস্যার জন্য যেটা আপনারা কোরআন দ্বারা চিকিৎসা নিতে চাইতেছেন, আপনাদেরকে পরামর্শ দেব, অত দ্রুত যোগাযোগ করবেন অভিজ্ঞ একজন মোতাব্বিরের সাথে বা অভিজ্ঞ একজন ওজার সাথে। তো ইনশাআল্লাহ আশা করতে পারছেন যে 3টা কারণে যদি থাকে মানুষের ভিতরে, তাহলে ওই স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রেও সমস্যা ঘটে, বা মহিলাদের এই সমস্যা 3টা থাকলে বাচ্চা আসবে না, বাচ্চা কনসেপ্ট করবে না, আর বাচ্চা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হলো জিনের সমস্যা, 2 নম্বর হলো বানের সমস্যা, 3 নম্বর হলো জাদুর সমস্যা। এই সমস্যা যদি থাকে তাহলে এই সমস্যার সম্মুখীন হইতে পারে। এজন্য আপনাদেরকে পরামর্শ অভিজ্ঞ একজন মোতাব্বিরের সাথে যোগাযোগ করা। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। যারা আমার মাধ্যমে চিকিৎসা নিতে চান বা সমস্যা পরীক্ষা নিরীক্ষা করতে চান বা হাজিরা করতে চান, তারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।